ধন্যবাদ। আমার দোয়া, আমার শুভকামনা, প্রত্যেকেই এখানে ভালো মানুষ আছেন। তো এই অনপ্যাসিভ এসে অনেক বাটপার কোম্পানি, অনেক চিটিংবাজ কোম্পানি, অনেক মানুষরা মিথ্যা বলে মাথা ঘুরিয়ে দিয়ে অনেকে একে সর্বশান্ত করেছে। কিন্তু এই অনপ্যাসিভ এসে অনেক স্ক্যাম কোম্পানি থেকে আমরা বেঁচে গেছি। এটা হচ্ছে $97 দিয়েছি, $102 দিয়েছি। এই ডলার দিয়ে অ্যাশারকে, অ্যাশার তো ফেরত দিয়েছেন, প্লাস যা দিয়েছি তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। ওই স্ক্যাম কোম্পানি থেকে বাঁচিয়ে দিয়েছে অনেক সংসারকে, অনেক ভাই বোনকে, অনেক মানুষকে বেশ কিছু বছর ধরে এলএমএল ব্যবসা থেকে। তো এর জন্য আমি অ্যাশারকে স্যালুট জানাই। এবং আপনারা যে সহযোদ্ধা, একটা প্রাউড ফাউন্ডার, আপনারাও বিভিন্ন মানুষকে অন্য স্ক্যাম কোম্পানিতে যেতে নিষেধ করেছেন, উপলব্ধিটা করেছেন। এর জন্য এখানে যত মানুষ আছেন আমাদের প্রাউড ফাউন্ডারগণ, সবাইকে আমার স্যালুট, দোয়া, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ। এবার আসি, $102 আমরা দিয়েছি আমার চিন্তা ভাবনা থেকে বলছি, কাউকে উপদেশ দিচ্ছি না, এটা আমি আমাকে শেখাচ্ছি। আমি এটাকে নিয়ে রোজ রিডিং পড়ি। তো $102 দিয়ে আমি 217টা দেশের অনপ্যাসিভ বিস্তার করেছে। 217টা দেশের মিলিত ইজ ইকুয়াল টু আমি একটা ফাউন্ডার। অনপ্যাসিভ অ্যাসারের ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলিয়েছি। স্যালুট অ্যাসার, স্যালুট। যুগ যুগ জিও অ্যাসার, জিন্দাবাদ। অ্যাসার আছেন বলি এই ওয়েবিনারকেও আমি জিন্দাবাদ জানাই। আরো বৃহৎ থেকে আরো বৃহত্তম হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যে গাড়ি স্টিয়ারিং ধরে তাকে একটা লক্ষ্যের দিকে তাকাতে হয়। প্যাসেঞ্জাররা অনেকে অনেক কথা বলে, ড্রাইভার কিন্তু কোনো কথায় কান দেয় না। তার লক্ষ্য যেখানে যেখানে স্টপেজ সেখানে সেখানেই দাঁড়ান। আর অনপ্যাসিভের লক্ষ্য হচ্ছে আমরা এয়ারপোর্টে দমদমে, কলকাতার দমদমে এয়ারপোর্টে যদি চেপে যদি দিল্লি বা বোম্বে যায়, মাঝে কোনো রাস্তায় দাঁড়াবে না, সে দিল্লিতে গিয়েই পৌঁছাবে। এই অনপ্যাসিভও সেই রকম আমাদের উড়োজাহাজ, প্লেন। এটা আমি ভেবেছি। আমি একটা নিজের স্বপ্নটাকে বলি, আমার নিজের এটা স্বপ্ন। আমার বাথরুমে আমি একটা বড় করে কাগজে করে লিখে রেখেছি আজ থেকে 2 বছর আগে। অনপ্যাসিভকে দেখে শুনেই আমি এসেছি। আমার ব্লেজার হচ্ছে কলকাতার হাইকোর্টের একজন বয়স্ক বিশেষ আইন বিশারদ, ওনাকে দেখে আমি এসেছি। আমার ব্লেজার আমেরিকা, ওনার ছেলে থাকে ওখানে, 2 মাস 2.5 মাস ছিলেন উনি ওখানে গিয়ে, মানে ভেতরে ঢোকেননি, গিয়ে দেখে এসছেন আমেরিকা ফ্লোরিডাতে। এবং আমি নিজে কলকাতা, হায়দ্রাবাদে আমি নিজেই আমাদের অনপ্যাসিভ যেখানে টেক টিমরা কাজ করছে সেখানে আমি দেখে এসেছি, আনন্দ করে গেছি। আমার অফিস, আমাদের অফিস ভেতরে ঢুকতে দেয়নি, কিন্তু গায়ে হাত বুলিয়ে এসেছি আমি আর আমার ছেলে। এবং কিছুক্ষণ ওখানে বসে মেঝেতে, মানে ওই সিঁড়িটাতে বসে আমি ভাবছি, আমার চোখে আনন্দের অশ্রু ঝরছিল। আমি সেদিনকে, কেন 100বার শোনা, একবার দেখা, এটার জন্য আমি একদম অ্যাস্টারের 3000% থেকেও আমি 10,000% আমার বিশ্বাস এসেছে। এটুকু আপনাদের শেয়ার করলাম। আর সব থেকে গর্বিত আমি ওইটা সেদিনকে দেখে এসেছি বলে। আজ বাংলাদেশের উপর আমার একটা জোর আছে, একটা অধিকার আছে। আমি কাছে সব মানুষ অনপ্যাসিভিয়ান, এক পরিবার। সেই বিবেকানন্দের কথা বলতে হয়, ওঠো জাগো সচেতন হও এই লাস্ট টাইমে, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতীয় সংস্কৃতির এক মহান পণ্ডিত। ওনার জ্ঞানের প্রকাশের মাধ্যমে সারা বিশ্বে ভারতীয় জ্ঞানের প্রকাশ প্রজ্বলিত হয়েছিল। এক সন্ন্যাসী রূপে স্বামী বিবেকানন্দর জ্ঞানের সঙ্গে যুক্ত বহু গ্রন্থের রচনাও করেছিলেন এবং কোটি কোটি যুবককে জীবনের নতুন রাস্তা দেখিয়েছিলেন।
আজকে আমি গর্বিত এই কারণে, বাংলাদেশে আমি প্রায় 550 আমার টিম আছে। আমি 1.5 মাসে করেছি। আমি ঢাকা রেডিসনে একটা অনুষ্ঠান করেছিলাম, গেঞ্জি বিতরণ করেছি, প্রাইজ দিয়েছি, প্লাস খাওয়া দাওয়া আমাদের খুব একটা বড়, আজ থেকে 2.5 বছর আগে। এই জন্য আমি গর্বিত, যার জন্য বাংলাদেশকে আমার একটা প্রেম হয়ে গেছে। এটা আমার নিজের প্রস্তাবনা বললাম।